আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর 103-এর এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটি অনেকজন কমেন্ট করেছেন এই অঙ্কটি করে দেখানোর জন্যে। 24 জন লোক 60 জন লোকের খালি ঘর দিয়ে পার্সেন্ট লেখা আছে। তাহলে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখছি যে 60 জন লোকের, এই যে 60 জন লোকের বলতে আমরা বুঝি যে 60 এর, এখানে আমরা এভাবে লিখতে পারি যে 60 এর। আর এই যে এখানে খালি ঘরটি দেওয়া আছে, এই খালি ঘরের মান আমরা ক ধরেও করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধরি খালি ঘর সমান হচ্ছে ক। এবার তাহলে এই যে এখানে লেখাটা আছে যে 60 জন লোকের, তাহলে 60 এর আমরা এভাবে লিখব যে 60 এর খালি ঘর সমান ক ধরেছি, তাহলে এখানে ক লিখব। তারপরে পার্সেন্ট দেওয়া আছে, 60-এর ক পার্সেন্ট সমান এই যে 24 জন দেওয়া আছে, 24 জন, তাহলে এখানে লিখব 24। এবার বা এর মানে হচ্ছে গুণ, এর মানেই হচ্ছে গুণের মতো, গুণের কাজ। তাহলে আমরা এর পরিবর্তে এবার লিখতে পারি যে 60 গুণ, যেহেতু ক পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট মানেই তো 100, তার মানে আমরা নিচে 100 লিখে দিব এবং উপরে কত আছে ক লিখে দিব, এখানে সমান কত আছে 24। এখন আমরা এই যে 60 আর 100 কিন্তু কাটাকাটি করতে পারি, যেমন এই 0 আর এই 0 কেটে দিলাম, থাকলো এখানে 6 আর এখানে 10। তাহলে আমরা যদি 2 দ্বারা এখানে কাটি, 2 5কে 10কে ভাগ করলে 5 2-এ 10 হয়, আর 2 দ্বারা 6কে ভাগ করলে 3 2-এ 6 হয়। তাহলে এখন আমরা লিখতে পারি যে উপরের সংখ্যার সাথে গুণ করে দেব আগে, 3 এবং ক গুণ করলে হয় হচ্ছে 3 ক, আর নিচে আছে কত 5, তাহলে 5 এখানে লিখে দিব সমান, এখানে আছে কত 24, 24 লিখে দিব। এবার এই সংখ্যা এরকম আমরা মনে করব যে 24-এর নিচে 1 আছে, কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেখানে 1 থাকে, তাহলে এই সংখ্যার এখন আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি। তাহলে এখন এই 5 যেহেতু এখানে নিচে আছে অর্থাৎ ভাগ অবস্থায় আছে, তাহলে এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, সমান সমানের এই পাশে গেলে তাহলে আমরা লিখতে পারি যে 3 ক সমান 24 গুণ 5। এখন এবার বা এই 3 কিন্তু এখানে এই কয়ের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে একে যদি আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এ কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই লাইনেই করে দিতে পারি যে বা ক সমান সমান এই 24 আর 5 যদি এবার আমরা গুণ করে দিই, 5 24-এ হয় 120, আর নিচে দাগ দিয়ে এখানে কত আছে 3 আমরা এ পাশে নিয়ে চলে আসবো, তাহলে এটা কি হলো ভাগ হয়ে গেল। এবার 3 দ্বারা যদি আমরা 120-কে ভাগ করি, তাহলে 3 12-কে ভাগ করলে 3 4-এ 12, আর এই শূন্যটা ডানে বসিয়ে দেব, তাহলে কত হলো 40। সুতরাং ক সমান 40, তার মানে 24 জন লোক 60 জন লোকের 40%। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।